শরীয়তপুরের গোসাইহাট উপজেলার আবুপুর ফেরিঘাট এলাকায় নদী ভাঙন রোধে জরুরি নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 12 জুন দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুইপ অপু বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই নদী ভাঙন প্রবণ এলাকাগুলোতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কাজ শুরু করেছে। এতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল, বসতভিটা ও ফসলি জমি রক্ষায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। নদী ভাঙন কবলিত এলাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যক্রম পরিচালনা করছে। হুইপ আরও বলেন, তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের বিষয়েও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্থায়ী বেড়িবাঁধ ও নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রকল্প প্রণয়নে কাজ এগিয়ে নিচ্ছে। উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরকে আরও আধুনিক ও টেকসই অবকাঠামোর আওতায় আনার চেষ্টা চলছে। নদী ভাঙন কবলিত এলাকার মানুষের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউল জামান, গোসাইহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান, গোসাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও এলাকাবাসী। স্থানীয়দের আশা, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হলে আবুপুর ফেরিঘাট ও আশেপাশের এলাকার নদী ভাঙনের ঝুঁকি কমবে এবং মানুষের চলাচল ও বসবাসের ইতিবাচক প্রভাব পড়বে। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।